ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক। অসংখ্য ছাত্রছাত্রী আমার প্রতি বছর ভালো রেজাল্ট করে আসছে। এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এ দেবে তাদের জন্য ইতিমধ্যে আমি তোমাদের সিলেবাস বলেছি। আজকে তোমাদের যে বইটা আছে এই বইটার সমস্ত বিষয় কিন্তু এই পরপর ধারাবাহিকভাবে আলোচনা করব। দুটো বই আছে, একটা সাহিত্য, একটা ভাষা ও ব্যাকরণ, ওটা নিশ্চয়ই আমাদের আলোচনা করব। আজকে তোমাদের এই যে সাহিত্য চর্চা, এই সাহিত্য চর্চা থেকে তোমাদের যে প্রথম বই অর্থাৎ প্রথম গল্প, এখানে তোমাদের 3টে গল্প আছে জানো, কে বাঁচায় ভাত ও ভারতবর্ষ। একদম প্রথমের যে গল্প কে বাঁচায় এই গল্প নিয়ে আমরা তোমাদের আলোচনা করব। যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, বাংলা যাদের কাছে বেশি নাম্বার তুলতে চাও তাদের অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকন ক্লিক করতে একদম ভুলবে না কিন্তু। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত সাজেশন আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা মারাত্মক হবে। চলো আজ শুরু করি। তোমাদের কে বাঁচায় গল্পের মূল বিষয়বস্তু কি। দেখো, এটা মানিক বন্দ্যোপাধ্যায় লেখা। মানিক বন্দ্যোপাধ্যায় খুব বিখ্যাত একজন ঔপন্যাসিক তথা কথা সাহিত্যিক। আমরা জানি যে মানিক বন্দ্যোপাধ্যায় গল্পের মধ্যে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা ফ্রয়েডীয় মনস্তত্ত্ব আলোকে উনি এই গল্প লিখেছেন। এই গল্পটা কে বাঁচায় গল্পটার উৎস হচ্ছে, তোমরা জানো যে এই গল্পটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের কোনো গল্পগ্রন্থে সংকলিত হয়নি। এটি প্রথম সারদা কুমার সম্পাদিত ভৈরব পত্রিকায় 1943 সালে শারদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে পরিমল গোস্বামী সম্পাদিত মহামন্বন্তর নামক গল্প সংকলনে এটা প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে এছাড়াও মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প শীর্ষক একটা বই, সেখানেও কিন্তু এটা প্রকাশিত হয়েছে। তা আমরা কে বাঁচায় এই গল্পের মধ্যে কী পাবো? এটা 1943 সালে যে ভয়ঙ্কর ধরনের একটা দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষের প্রেক্ষাপটে কিন্তু এই গল্পটা লেখা। আমরা দেখব যে এই দুর্ভিক্ষের একটা সমস্যা কিন্তু এই গল্পের মধ্যে আছে। এই গল্পের মধ্যে মূল বিষয়বস্তু কি? এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে এটাই যে দুর্ভিক্ষের সময় আমরা দেখেছি যে পথে ঘাটে অসংখ্য মৃত্যু, অনেকের চাকরি চলে যায়, আর সেই প্রেক্ষাপটে মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পটা লিখেছেন। এই গল্পের মধ্যে দেখব মৃত্যুঞ্জয় এবং তোমাদের আরেকটা ক্যারেক্টার হচ্ছে তোমার এখানে উল্লেখ্য যে নিখিল। এই দুটো চরিত্রের সংঘাত, দুটো মানসিকতা। একই অফিসে চাকরি করতো, একই বেতন পেত, কিন্তু একজন দুর্ভিক্ষের করাল গ্রাসে হারিয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। এই বিষয়টাই কিন্তু আমরা এই গল্পের মধ্যে আলোচনা করব। চলো তোমাদের মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচায় গল্পের মধ্যে দেখব যে এই গল্পের মূল নায়ক মৃত্যুঞ্জয়, যে চাকরি করা সত্ত্বেও মানুষকে সাহায্যের জন্য পাগল হয়ে গেল, আর মৃত্যুঞ্জয় একই পদস্থ হওয়া সত্ত্বেও তার জীবনে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা আসছি এই গল্পের মূল বিষয়ে। অবশ্যই বলবো তোমরা এই গল্পটি শুরু করছি তার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং একটু স্কিপ না করে পুরোটা প্রথম থেকে দেখবে। তো দেখো কি আছে এর মধ্যে। প্রথমেই আজ বলছেন যে সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। তাহলে এই প্রথম মৃত্যুঞ্জয় মৃত্যু দেখলো। সে কেন দেখলো তারও কারণ দেওয়া আছে। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আর চোখে পড়ল প্রথম। কেন তারও দেওয়া আছে যে ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই হয়তো হয়ে যেত। চারিদিকে মৃত্যুর ছড়াছড়ি, কিন্তু তিনি কখনো ফুটপাতে হাঁটেন না। কেন হাঁটেন না? বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই সে ট্রামে ওঠে, আর নামে গিয়ে প্রায় অফিসের দরজায়। ট্রামে তার বাড়ির কাছে ট্রাম, অফিসেও ট্রাম থেকে নেমেই তো অফিস, কাজে হাঁটতে হয় না। আর বাড়িটা তার শহরে এমন নিরিবিলি অঞ্চলে যে সেখানে ফুটপাতও বেশি নেই, কারণ মৃত্যু দৃশ্য বেশি দেখা যাচ্ছে ফুটপাতে। তাই তার বাড়ি এমন নিরিবিলি অঞ্চলে সেখানে মৃত্যু দৃশ্য দেখা যায় না, লোকেও মরতে যায় না সেখানে। সবাই কলকাতার রাজপথে মৃত্যুর মিছিল হয়েছিল। আর চাকর ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। আর বাজার সে যায়নি কেন? না, চাকর আর ছোট ভাই কেনাকাটা করে। এটা প্রশ্ন যে কেন মৃত্যুকে দেখেনি। তাহলে তার বাড়ির থেকে সে কাছেই তার ট্রামপথে গিয়ে স্টেশনে অফিসে নামে, আর ছোট ভাই আর চাকর বাজার করে, তাই তার মৃত্যু দৃশ্য দেখা এখনো সম্ভব হয়ে ওঠেনি। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। অর্থাৎ এই মৃত্যু দৃশ্য দেখে যাওয়ার পর মৃত্যুঞ্জয়ের অফিসে গিয়ে তার শরীর খারাপ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। আসলে যে কখনো মৃত্যু দেখেনি
তার এরকম প্রতিক্রিয়া হবে। মানসিক বেদনা বোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ, অর্থাৎ মানসিক কষ্ট তো আছে, তার সঙ্গে এই যে মৃত্যুর প্রথম দেখা, এটা কিন্তু কষ্টবোধ আছে। অফিসে পৌঁছে নিজের ছোট কুঠরিতে ঢুকে সে যখন থপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে গেছে। কাবু হয়ে গেছে কেন না, অফিসে পৌঁছেই তার ছোট্ট যে রুম সেখানে বসে পড়লো এবং সেখানে সে রীতিমতো কাবু হয়ে গেছে। এ কারণে মৃত্যু দৃশ্য তার সহ্য হয়নি। একটু বসেই তাই উঠে গেল কল ঘরে, যেখানে বাথরুম সেখানে চলে গেল একটু বসে, দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই, ভাত, প্রায় সবই বমি করে উগরে দিল, মানে বের করে, উগরে মানে বের করে দিল। তাহলে এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন তোমাদের আসে যে কি কি বিষয় সে বমি করেছিল। 1 নম্বরে ভাজা, 2 ডাল, 3 তরকারি, 4 মাছ, 5 দই আর 6 ভাত। সবকটাই কিন্তু একদম পৃথক পৃথক দেখা যাচ্ছে, কারণ হজম হয়নি তার। পাশের কুটরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জলপান করছে। তার বন্ধু নিখিল যখন দেখা করতে এলো, তখন সে কাঁচের গ্লাসে করে জল খাচ্ছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। গ্লাসটা নামিয়ে কিছুক্ষণ একটা ফাঁকা জায়গার দিকে তাকিয়ে রইল, ভাবতে লাগলো এই মৃত্যু দৃশ্যের জন্য। অফিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ। এখন অফিসের মধ্যে এই নিখিল এবং মৃত্যুঞ্জয় এরা একই পদস্থ, মানে একই চাকরি করে একই বেতন পায়। মাইনে দুজনের সমান, মাইনে দুজনের সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়, কিন্তু মৃত্যুঞ্জয় বাড়তি এক্সট্রা ওভারটাইম কাজ করে বলে 50 টাকা বেশি পায়। নিখিল রোগা, দেখো এখানে নিখিলের চেহারা বর্ণনা দেওয়া হচ্ছে। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি, একটু আলসে প্রকৃতির লোক। নিখিল একদম রোগা, নিখিল খুব তীক্ষ্ণ বুদ্ধি, নিখিল একটু অলস প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। তাহলে মৃত্যুঞ্জয় যখন বিয়ে করেছে, তাই 2 বছর আগে নিখিল বিয়ে করেছে, তবু তার পরিবার বেশি বাড়েনি, সে মাত্র 2টি সন্তানের জনক। সংসারে তার নাকি মন নেই। তার মন নেই কেন না, নিখিল একটু ভাবুক প্রকৃতির মানুষ। অবসর জীবনটা সে বই পড়ে আর চিন্তার জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। নিখিল বেশি ভাবে, ডিপে যায় না, গভীরে যায় না, কারণ তার সংসারে খুব একটা মন নেই। সে তার স্ত্রীকে সব দায়িত্ব দিয়েছে এখন জীবনটা বই পড়ে এবং কল্পনা করে কাটিয়ে দিতে চায়। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সে খুব পছন্দ করে, কারণ যারা সমাজসেবা করে তাদের তো পছন্দ করতেই হবে। মৃত্যুঞ্জয় একজন বড় সমাজসেবী, তার জন্য নিখিল তার বন্ধু মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে। হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে, আবার একটু অবজ্ঞাও করে যে যারা নিজের জীবনকে বিপন্ন করে সমাজসেবা করে তারা বোকা, তার জন্য একদিক থেকে তার একটু তাচ্ছিল্য মনোভাব আছে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস করে। মৃত্যুঞ্জয় খুব শান্ত, দরদি, এই জন্য তিনি নন। মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন বিষয়টা কি না, নিজেকে ধ্বংস করে সমাজসেবা, এটা কিন্তু পছন্দ করে না। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ, আদর্শবাদী হলেও কোনো কথা ছিল না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার থেকে বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। অর্থাৎ মৃত্যুঞ্জয় এত বেশি আদর্শবাদী, সেখানে আঘাত করলে সে কিন্তু তার যুক্তি খাড়া করতো, সেখানে নিখিল হেরে যেত। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ ও নিস্তেজ নয়। মৃত্যুঞ্জয় যুক্তি যথেষ্ট ধার আছে, শক্তির একটা উৎস আছে তার মধ্যে, কিন্তু প্রত্যেকটা মানুষের সমাজসেবা করার একটা ক্ষমতা আছে। একা এই পৃথিবীকে পাল্টানো যায় না কখনো, তাই না? তাই কি বলছে দেখো, যে অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় সে বহু শক্তি ক্ষয় করেছে। যাকে পরিবর্তন করা যায় না, যে অব্যয়, তাকেও তিনি চেষ্টা করেছেন পরিবর্তন করার, কিন্তু এটা সম্ভব নয়। বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ। তার প্রচুর ক্ষয়ক্ষতি, সম্পদ নষ্ট হয়েছে, কিন্তু সমস্যা দূর করা তার পক্ষে একা সম্ভব নয়। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে, এবং মৃদু ঈর্ষার সঙ্গে সে ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ হতো না। কারণ এদিকে তোমরা জানো এর প্রচণ্ড নাম আছে, কারণ সমাজসেবা যে করে তার তো নাম হবেই। তাই নিখিল হয়তো মাঝে মাঝে ইচ্ছে হয়, কিন্তু সম্ভব নয় সকল কাজটা সবার পক্ষে। তাই আজকে নিখিল প্রথম প্রশ্ন করলো, মৃত্যুঞ্জয় কি হলো হে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো, ভয়ের সঙ্গে প্রশ্ন করলো, মরে গেল।
না খেয়ে মরে গেল। আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। আরও কয়েকটা প্রশ্ন নিখিলের মনে হলো যে মৃত্যুঞ্জয়ের ভেতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে? ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। এত বড় দুর্ভিক্ষ কোনো একজন মানুষের পক্ষে পাল্টানো সম্ভব নয়। সেটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলেটিতে। তার সূক্ষ্ম চিন্তা দিয়ে চেষ্টা করছে কি করে এই সমস্যা মেটানো যায়। ফুটপাতের এই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ কোনটা ভয়ঙ্কর? ফুটপাতের মধ্যে মৃত্যু নাকি ক্ষুধার যন্ত্রণা? না খেয়ে মরা সেটা কেমন? কত কষ্ট হয় না খেয়ে মরতে? কি রকম হয়? ক্ষুধার যন্ত্রণা বেশি নাকি মৃত্যু যন্ত্রণা বেশি? কোনটা ভয়ঙ্কর? এইসব নিয়ে আজকে মৃত্যুঞ্জয় ভাবে। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলে অন্য কথা। ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসবে আমি কিন্তু বলে যাব, এটা তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনটা? যে এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? আমি 3 বেলা খাবো আর একটা মানুষ না খেয়ে মরে যাবে, কিছু মানুষ, এটা হতে পারে না। জেনে শোনো, এতকাল 4 বেলা করে খেয়ে এসেছি পেট ভরে, যথেষ্ট। তাহলে একদিন 4 বেলা খেয়েছি, কিন্তু এখন তার খেতে ইচ্ছে করছে না, কারণ অনেক মানুষ না খেয়ে মারা যাচ্ছে। যথেষ্ট রিলিফ পাওয়া হচ্ছে না লোকের অভাবে। রিলিফ মানে কি? যারা দান করা হয় রিলিফ ফান্ডে অভাবী দুর্ভিক্ষ মানুষকে বাঁচানোর জন্য। আর এদিকে ভেবে পায় না যে সময় কাটবে কি করে। তা আমরা জানি যে অনেক মানুষ দান করে, কিন্তু তাকে ডিস্ট্রিবিউট বা বিতরণের লোক নেই। তাই মনে হচ্ছে তার তো সময় কাটছে না, যদি এ কাজে যোগদান করে তাহলে কেমন হতো। ধিক, শতধিক আমারে, আমি বেঁচে আছি আর এই লোকগুলো না খেয়ে মরে যাচ্ছে, আমি কাজে যোগ দিচ্ছি না। আমার তো প্রচুর সময় আছে, আমি ইচ্ছে করলে এই কাজে যোগ দিতে পারি, অর্থাৎ পরিবেশন করতে পারি। যে সাহায্য মানুষ করছে রিলিফ, সেটা ফান্ডে দান করতে পারি। এই সমস্ত চিন্তা মৃত্যুঞ্জয়কে গ্রাস করল। মৃত্যুঞ্জয় চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে আছে। কারণ দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এই জগতে। সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে দরদ। কাউকে অতি দরদ করতে গিয়ে যেন নিজের ধ্বংস নেমে না আসে। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নেপবে না। ক্ষুধার অন্যের বদলে বরং সমিধে পরিণত হবে। অর্থাৎ যখন তোমার মধ্যে দরদ পুঞ্জীভূত হবে, তখন কখনোই তোমাকে ওই জায়গা থেকে সরিয়ে আনা যাবে না। আগুন জ্বললে, ক্ষুধার আগুন, তখন তোমাকে কখনোই সেই জায়গা থেকে সরানো যায় না। অর্থাৎ অন্যের জন্য তোমার সমিধ মৃত্যু হতে পারে। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়, তার মনে হয়েছে ভিক্ষা দেওয়াটা একটা পাপ। এটা কারণ ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণে অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? অর্থাৎ প্রত্যেকটা মানুষকে কিন্তু অবশ্যই যদি ভিক্ষা অন্যে বেঁচে থাকে, সে আত্মস্বাবলম্বী হবে না। কিন্তু যখন সত্যিই মানুষ অভাব নেমে আসে, তখন দান করা উচিত। রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক করা যায়, কিন্তু এটা অনিয়ম। অর্থাৎ আমরা বলতেই পারি রূঢ় বাস্তব জগৎ, অর্থাৎ অভাবীকে দান করো, এর উল্টো দিকে যে বলি যে না কাউকে দান করো না, এটা কিন্তু সম্ভব নয়। চিতার আগুনে যত কোটি মোড়াই এই পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীতে সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিয়ে আগুনে তাদের পুড়িয়ে ছাই করে দেবে। অর্থাৎ চিতার আগুনে যদি যত মৃতদেহই ঢোকানো হোক না কেন, আগুন যখন জ্বলতে শুরু করবে সবকে ধ্বংস করবে। বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হাহুতাশ মন্তব্য করা হয়েছে। অর্থাৎ চোখগুলি দেখলো যে গোটা কুড়ি মৃতদেহ সৎকার হয়নি। সৎকার করবে কে? তার জন্য সমালোচনা করা বৃথা, কারণ এখন সৎকার লোকই এখন নেই, চারদিকে মৃত্যুর হাতছানি। কদিন পরেই মাইনের তারিখ এলো। আর এটাও দেখো, যদি সৎকার না করে দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হবে, তাই পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে। যাই হোক, কদিন পরে মাইনের তারিখ এলো, অর্থাৎ নিখিল মৃত্যুঞ্জয় বেতন পাবে যেদিন। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু পাঠাতে হয়। নিখিল ক জায়গায় টাকা পাঠায়? এটা পরীক্ষায় আসে 3 জায়গায়। মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করেছে। 3টে সাহায্যই এবার
5 টাকা করে কমিয়ে দেবে কিনা। মৃত্যুঞ্জয় ভাবছে এই চরম দুর্দিনে যে 3 জায়গায় আমি দিতাম 3টে জায়গাতে আমি 5 টাকা করে কমিয়ে দেব। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। সেদিনের পর মৃত্যুঞ্জয় মুখ বিষণ্ণ গম্ভীর করে আছে। নিখিলের সঙ্গে বেশি কথা বলছে না অফিসে। হঠাৎ করে বলল মৃত্যুঞ্জয় তাকে, নিখিলকে, একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় 1 টাকার নোট নিখিলের সামনে রাখলো। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে, অর্থাৎ নিখিলের হাত দিয়ে টাকাটা রিলিফ ফান্ডে যেখানে দান করা হয় দিয়ে আসতে হবে। নিখিল বলল, আমি কেন, আমি পারবো না। নিখিল তাও গুনলো টাকাটা, দেখলো সমস্ত মাইনেটা দিয়ে দিয়েছে এবং বলে, সমস্ত মাইনেটা? হ্যাঁ। আরে করেছিস কি? বাড়িতে তোর 9 জন লোক। আমরা দেখতে পাচ্ছি যে যেখানে নিখিলের মাত্র 2টি সন্তান আর স্বামী স্ত্রী 4 জন, সেখানে মৃত্যুঞ্জয়ের 9 জন লোক। মাইনের টাকায় তোর মাস চলে না, অভাব, প্রত্যেক মাসে ধার করছিস। তা হোক, আমায় একটা কিছু করতে হবে ভাই। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমার আর টুনুর মায়ের একবেলার ভাত বিলিয়ে দিই। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের সন্তানের নাম হলো টুনু, আর সেই টুনুর মা মৃত্যুঞ্জয়ের স্ত্রী, অর্থাৎ মৃত্যুঞ্জয় খাচ্ছে না, আর একবেলা তারা সে এবং তার স্ত্রী অর্থাৎ টুনুর মা খাবার বিলিয়ে দিচ্ছে। নিখিল এক দৃষ্টি তাকিয়ে আছে। জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনি থমথম করছে, ভেতরে সে পুড়ছে, এটা সন্দেহ নেই। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে হয়তো দিন 15 দিন টিকতে পারে, তার বেশি নয়, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝে উঠল। আমি কি করব? কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে উনি খাবেন না, এটা অন্যায় নয়, অত্যাচার নয়। তাহলে বুঝতেই পারছো, মৃত্যুঞ্জয় অনেকবার বলল যে আমি আমার স্ত্রীকে বলেছি যে তুমি কেন খাচ্ছ না। স্ত্রীও ওর মতো হয়ে গেছে, অর্থাৎ অনেক বোঝানো সত্ত্বেও সেও খাচ্ছে না। তাই বলছে মৃত্যুঞ্জয় স্ত্রীর যা অবস্থা, আর বেশি দিন বাঁচবে না। তাই বলছে এটা অত্যাচার নয়, মরে তো মরবে না খেয়ে, অর্থাৎ তার স্ত্রীও হয়তো না খেয়ে মরে যাবে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই না কারো কারো, অর্থাৎ যদি মানুষ মারা যায় মরুক, কিন্তু যে অন্ন দিয়ে সব মানুষ বাঁচবে না, যে মানুষগুলো বেঁচে থাকতে পারে সে কেন মরে যাবে। যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। এত বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে হয়েছে, যা রিলিফ ফান্ডে আসছে তা যথেষ্ট নয়। এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করা, সান্ত্বনা মাত্র। এত মানুষ দুর্ভিক্ষ কবলে যে অন্য কিছু মানুষকে বাঁচাতে গিয়ে আরও অনেক জায়গায় মারা যাচ্ছে, কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারলো না, গলাটা আটকে গেল। সে শুধু বলল একটাই কথা, দেখ ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। অর্থাৎ ভুরি ভোজন বেশি খাওয়াটা অন্যায়, কিন্তু আমাদের কারো উচিত নয় না খেয়ে মরে যা। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি, বেঁচে থাকতে যতটুকু প্রয়োজন আর সেটুকুই খাই। আর দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকুর সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো। আগে নিজে বাঁচো, তারপর তুমি অপরকে বাঁচাও, এটাই নিয়ম। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করতে গেলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারাটা বড় পাপ, এটা নিখিল মনে করেছে। আগে নিজেকে বাঁচাও, তারপর তুমি অপরকে বাঁচাবে। ওটা পাশবিক স্বার্থপরতা, যে মানুষ নিজেই না খেয়ে মরে, অর্থ থাকা সত্ত্বেও, চাকরি থাকা সত্ত্বেও, এটা ঠিক করছে না। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, 1 কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে যদি স্বার্থপর করে তোলা হতো, অর্থাৎ কিছু মানুষকে তাহলে বিষ দিয়ে মেরে দেওয়া উচিত। গ্রুয়েল মানে একটা মোবাইল জাতীয় বিষয়, ওটা দিলে মরে যাবে, খাবার তো দিতে পারবো না, মেরে দেওয়া উচিত। অন্ন থাকতে বাংলা না খেয়ে কেউ মরতো না। তা সে অন্ন 1000 মাইল দূরেই থাক আর 31 তলা লাগানো গুদামেই থাক না কেন, অর্থাৎ যদি খাবার সুযোগ থাকে 33 তলা গুদাম ভেঙে খাবে, কিন্তু খাবার না থাকলে মানুষ খাবে কি করে? এই যুক্তি দেখালো নিখিল মৃত্যুঞ্জয়কে। তখন সে বলল, তুই পাগল নিখিল, বদ্ধ পাগল, বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। অর্থাৎ নিখিলের যুক্তি মৃত্যুঞ্জয় শুনল না। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে থাকে, আবার একসময় হঠাৎ বেরিয়ে যায়।
বাড়িতে মৃত্যুঞ্জয়কে বেশি পাওয়া যায় না। শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে বেড়ায়, ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতের যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ করে যারা হামাগুড়ি দিয়ে সামনে রোয়াকে ওঠে একটু ভালো আশ্রয় খোঁজে, ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় এদের ডাকে, অর্থাৎ যে দুর্ভিক্ষ পীড়িত মানুষ অক্লান্ত পরিশ্রম করে খাদ্য পায় না, লঙ্গরখানায় খাদ্যের জন্য খিচুড়ির জন্য লাইন দিয়ে থাকে, ওদের লক্ষ্য করে মৃত্যুঞ্জয় পাড়ায় পাড়ায় লঙ্গরখানায় খুঁজে বার করে অন্নপ্রার্থী ভিড় দেখে ও খুঁজতে থাকে কোথায় কোথায় অন্নপ্রার্থী লঙ্গরখানায় খাবার নেবার ভিড় হয়েছে। প্রথম সে এইসব নরনারীর যত জনের সঙ্গে আলাপ করত, এখন শ্যুট করে গেছে, আর আলাপ করে না, এখন সেটা বন্ধ হয়ে গেছে। সকলের মুখে একই কথা, একই ভাষা ভঙ্গি, একই ধাঁচে সে শিখে নিয়েছে। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমানো সুরে সেই একই ভাগ্যের কথা, একই দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, কারো মনে কোনো প্রতিবাদ নেই। দুর্ভিক্ষ কেন এলো? কিছু মানুষ কালোবাজারির জন্য এসেছে, এইটা কিন্তু কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে কেমন করে উলট পালট হয়ে গেল তারা জানে না, বোঝে নেই, কিন্তু মেনে নিয়েছে। এই মানাটাই তো অন্যায়। জানতে হবে কারা দুর্ভিক্ষ ডেকে আনলো। যারা কালোবাজারি করে খাদ্যের সংকট সৃষ্টি করে, তাদের জন্য দুর্ভিক্ষ আসে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। টুনুর মা বিছানা নিয়েছে, এত দুর্বল, বিছানায় পড়েছে। বাড়ির ছেলে বুড়ো সকলের তাগিদ দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয় তার স্বামীকে খোঁজ করতে। কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তার স্বামীকে খুঁজে যাবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে এসে টুনু মাকে মিথ্যে কথা বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরে আসছে, আসলে কেউ কিন্তু খোঁজে না। আর খবর দিয়ে বাড়ির সকলে, কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে আছে। ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে, কারণ তার বাড়ির আয়ের একমাত্র উৎস মৃত্যুঞ্জয়। কিন্তু আজকে সে চাকরির মতো না করে ঘুরে বেড়ায়। নিখিল বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতের অনুরোধ করে, টুনুর মাকে সে যেন একটু, টুনুর মা তাকে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী নিখিলকে বারবার অনুরোধ করে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, যেন সঙ্গে একটু থাকে। নিখিল বলে, যদি আপনি সুস্থ হয়ে ওঠে ঘরের দিকে তাকান, তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। অর্থাৎ মৃত্যুঞ্জয় স্ত্রী তো না খেয়ে মরে যাচ্ছে, তাই আপনি সুস্থ হন। যদি আপনি সুস্থ হন তাহলে আপনার স্বামীর সঙ্গে থাকবো, নচেত থাকবো না। টুন্নুমা বলে, উঠতে পারলে আমিও তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। অর্থাৎ আমার শক্তি নেই, তাই শক্তি থাকলে মৃত্যুর স্ত্রীও ওই মৃত্যুঞ্জয়ের সঙ্গেই ঘুরতেন, অর্থাৎ দুজনেই একই ক্যাটাগরি। তাই অবাক হয়ে বলল নিখিল, ঘুরতেন? হ্যাঁ নিশ্চয়ই, ওর সঙ্গে থেকে না আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি জানো। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। দেখো, নিজের চাকরি করে গরিব মানুষের জন্য পাগল হচ্ছে দুজনেই, স্বামী এবং স্ত্রী। মৃত্যুঞ্জয়ের আর মৃত্যুর স্ত্রীর আর ছেলে মেয়েগুলির প্রতি আর কোনো ভাবনা নেই। তাই বলছে, ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার না আর কোনো ভাবনা হয় না। এরা মানুষ যে নিজের সন্তানকে দেখে না। কেবলই মনে পড়ে ওই ফুটপাতের লোকগুলির কথা। আমাকে 2 দিন 3 দিন সঙ্গেও নিয়ে গিয়েছিলেন। নিজের পরিবার, সন্তান সন্ততি না খেয়ে মরে যাচ্ছে, ফুটপাতের লোকগুলোর জন্য চিন্তা বেশি তার। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই কি করা যায় না? মানে এই দুর্ভিক্ষকে পরিবর্তন করা যায় না? এই ভাবনাতে ওর মাথাটা না খারাপ হয়ে গেছে। অর্থাৎ মৃত্যুঞ্জয় হয়েছে, মৃত্যুর স্ত্রীরও হয়েছে। কেমন একটা ধারণা জন্মেছে যে যথাসর্বস্ব দান করলেও কিছুই কি ভালো করতে পারবেন না? তাহলে যা আছে সব দান করলেও কি দুর্ভিক্ষ দূর করা যায় না? আসলে কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভব এত বড় দুর্ভিক্ষকে দূর করা? দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। একেবারে মুচড়ে যাচ্ছেন দিন দিন, হতাশায় দিন দিন মুচড়ে যাচ্ছেন। এবং নিখিল শোনে আর মুখ তার কালি হয়ে আসে। মৃত্যুঞ্জয় এখন আর অফিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে। অফিসে ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের যে ঘোরাফেরার জায়গাগুলো সেগুলো নির্দিষ্ট হয়ে গেছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা সে মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। ঘুরে ফিরে নানাভাবে তাকে কথা শোনায়, উপদেশ দেয়, কিন্তু সেই আগেকার যুক্তি তর্কগুলি কিছুতে খণ্ড খণ্ড করে দেয়। কোনো যুক্তির কাছে নিখিল পেরে ওঠেনি। চাকরি না করে সে দুর্ভিক্ষ পীড়িত এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এরকম করে চাকরি থাকে কি? মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখে টের পাওয়া যায় যে কথার মানে বুঝতে পারছে না, আর যুক্তির কাছে হাত হেরে যাচ্ছে বারবার নিখিল।
এবং তার অভিজ্ঞতার কাছে মারপ্যাচ অর্থহীন হয়ে গেছে। সে যে পথে হাঁটছে সে মৃত্যুর পথ থেকে ঘুরিয়ে আনা সম্ভব নয়, অর্থাৎ তার মাথা পাগল হয়ে যাচ্ছে। ক্রমে ক্রমে নিখিলকে তাই হাল ছেড়ে দিতে হয়, আর পারল না নিখিল তার কাছে গিয়ে। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলি মলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। যে সিল্কের জামা পড়েছিল সেটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায় পাগলামির জন্য। পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া, অর্থাৎ এখন ন্যাকড়া পরে ঘুরে বেড়ায়। গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে, গোটা গায়ে মাটি। দাঁড়িতে মুখ ঢেকে যায়। ছোট্ট একটি মগ হাতে নিয়ে আরও 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে, আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানা খিচুড়ি খায়, আর শুধু একটাই কথা বলে, গাছে গিয়েছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। অর্থাৎ মগ হাতে করে সে পাগলের মতো ওদের সাথে মিশে গেল, চাকরি চলে গেল, লঙ্গরখানায় গিয়ে পাগল হয়ে গেল। তার সন্তান সন্ততি পরিবারও ওই দুর্ভিক্ষের কবলে শেষ হয়ে গেল। আর অন্যদিকে দেখো, নিখিল সুন্দর জীবন যাপন করেছে। দুর্ভিক্ষের সময় যে দান করতো সেটা কিন্তু কমিয়ে দিয়েছে 5 টাকা করে। নিখিল 50 টাকা বাড়তি পায়, কিন্তু নিখিলের ত্রুটি দেখো, তার পরিবার 9 জন, মৃত্যুঞ্জয় পরিবার 9 জন, যেখানে নিখিলের মাত্র 4 জন, 2টি সন্তান স্বামী স্ত্রী, সেখানে নিখিলের মৃত্যুঞ্জয়ের কিন্তু 9 জন। মৃত্যুঞ্জয় এক্সট্রা বাড়তি ওভারটাইম করে 50 টাকা পায়, তাও চলছে না। পুরো টাকাটা সে কী করছে, রিলিফ ফান্ডে দান করেছে, এবং নিজের সন্তান পরিবারকে না দেখে দুর্ভিক্ষের কবলে পাগলে মিশে গেল। একটা পরিবার ধ্বংস হলো, সমাজ ধ্বংস হলো। একজন ব্যক্তির পক্ষে কিন্তু সমাজসেবা করে এইভাবে পাল্টানো যায় না। আর সেখানে অবশ্যই নিখিল সৌন্দর্য পিয়াসী, এবং সে বই পড়ে এবং চিন্তার জগতে কাটাতে চায়, এবং কখনোই সে নিজেকে ধ্বংস করতে চায় না। তাই এই গল্পের মূল বিষয়, নিজে বাঁচো, তারপর অপরকে বাঁচাও, তবেই কিন্তু তোমার উঠবে ভবিষ্যৎ। যাই হোক, তোমাদের এখান থেকে সমস্ত বিষয়টি পড়ে দিলাম, এবং এখান থেকে অবশ্যই এবছর 2025-এ কী কী প্রশ্ন আসছে কমপ্লিটলি গদ্যের তোমাদের আমি সাজেশন দেবো। তোমরা টেক্সট ভালো করে খুঁটিয়ে পড়ো, এবং তোমাদের টাস্ক অবশ্যই দেবো। এবং আজকে যারা আমার এতক্ষণ ক্লাস দেখছো তাদের মোস্ট ওয়েলকাম, অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা তো প্রিয় ছাত্রছাত্রী, অর্থাৎ আমার প্রিয় ছাত্রছাত্রী, এবং তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীদের কিন্তু ভিডিও শেয়ার করো। যদি তোমরা চ্যানেলটিকে শেয়ার করো, অবশ্যই কিন্তু দ্বাদশ শ্রেণী বা 12-এর 2025-এর জন্য স্পেশালি বাংলা এবং আর্টসের উপর যেভাবে 2024-এ মাধ্যমিক উচ্চ ছিল বাজিমাত করেছে, তোমরাও করবে বাজিমাত। তাই আজকে তোমাদের আমি কে বাঁচে এই টেক্সট বিষয়টা ভালো করে পড়ার জন্য অনুরোধ করলাম। এর থেকে সমস্ত প্রশ্ন এবং বিষয় আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে আবার দেখে নিও কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। বেস্ট অফ লাক, তোমাদের জীবন উন্নত হোক, ভালো হোক, এই শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।